আগের ক্লাসে আমরা 1, 2 এবং 3 নাম্বার শিখেছি। তো এখন আমরা 6.1-এর 4 নাম্বারটা শিখব। তো এখানে অঙ্কটা দেখতেই কিন্তু আলাদা দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে হর এবং লব দুইটাই দেওয়া আছে। আগের যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেখানে ভগ্নাংশ দেওয়া ছিল না, কিন্তু এটা ভগ্নাংশ আকারে আছে। কিন্তু নিয়ম আমাদের একই থাকলে, একই নিয়মে করার চেষ্টা করলে অঙ্কটা আশা করি ভুল হবে না। তো আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই। আমি সমীকরণ দুটো লিখে নিলাম। 1 নং হতে পাই x/a plus y/b ইকুয়াল হচ্ছে 1/a plus 1/b। তো এখানে আমি লসাগু করে দিই। ab এখানে হবে, এখানে যেহেতু আমাদের a আছে তো ভাগ করলে আমরা b পাই, তাহলে এখানে হবে xb প্লাস হচ্ছে এখানে যদি আমরা ভাগ করি তাহলে ya। আবার এই পাশে যদি আমরা করি তাহলে এখানেও হবে ab, এখানে হবে b প্লাস a। যেহেতু আমাদের এখানে a আছে তাহলে a চলে গেল, তবে b, তাহলে এখানে হলো b প্লাস a। এক্ষেত্রে আমাদের এই পাশে এটা ভাগ অবস্থায় আছে, আমরা ওই পাশে নিয়ে যেতে পারি। ইকুয়াল হচ্ছে b প্লাস a বাই ab গুণ হচ্ছে ab। তাহলে এই ab আর ab আমরা বাদ দিতে পারি। সেক্ষেত্রে আমাদের হয় xb প্লাস ya ইকুয়াল b প্লাস a। তো এখন যেহেতু আমরা x এর মানটা বের করব, এখানে প্লাস অবস্থায় আছে, তো আমাদের এখানে হবে মাইনাস ya। তো শুধু x এর মান বের করতে গেলে x সমান b প্লাস a মাইনাস ya বাই হচ্ছে b। এটা আমাদের হলো 3 নং সমীকরণ। এখানে আমরা যদি 2 নংটাকেও করি তাহলে 2 নংয়ে হবে x/a y/b হচ্ছে মাইনাস b। তাহলে এখানে আমাদের হবে ab bx মাইনাস ey সমান হবে ab b মাইনাস a। সেক্ষেত্রে আমরা আবারও ab বাদ দিতে পারি, তাহলে হবে xb মাইনাস ey ইকুয়াল b মাইনাস a। এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। x এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 4 নং সমীকরণে বসাই। তো আমরা x এর মানটা বসাবো b প্লাস a মাইনাস ya। এখানে আছে b, সাথে আমার গুণ আছে একটা b মাইনাস y b মাইনাস a। এখানে আমরা b আর b এটাকে বাদ দিতে পারি, তাহলে থাকলো b প্লাস a মাইনাস ay মাইনাস ay। এখানে এই যে a প্লাস b প্লাস এটা আছে আমাদের, এখানে এই ay আর ay থেকে আমাদের 2ay হলো। আর এখানে এই যে আছে b প্লাস a, এই b প্লাস এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে এই প্লাসটা এই পাশে গেলে হবে মাইনাস b। এখানে প্লাস আছে তাহলে এটাও হবে মাইনাস a। সেক্ষেত্রে আমার এই b আর এই b বাদ যাবে, আর এখানে হবে মাইনাস 2
ay ইকুয়াল হচ্ছে -2a। তাহলে এক্ষেত্রে আমরা যদি এখান থেকে দুই পাশে মাইনাসটা বাদ করে দিই তাহলে y সমান সমান হলো 2a/2a ইকুয়াল 1। আমরা পেয়েছি y ইকুয়াল 1। এখন y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এখানে আমার 3 নং সমীকরণটা ছিল x ইকুয়াল b প্লাস a মাইনাস y a বাই হচ্ছে b। সেক্ষেত্রে b প্লাস a মাইনাস y ইন্টু 1। আচ্ছা, আমরা এখানে এর মানটা না বসিয়ে এর মান বসিয়েছি। এর মান না, এখানে হবে a y, কারণ y এর মান আমরা পেয়েছিলাম y। সেক্ষেত্রে b ইকুয়াল হচ্ছে b প্লাস a মাইনাস a। তাহলে আমরা এই a আর এই a বাদ দিতে পারি, তাহলে b বাই b ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা x এর মান পেলাম y। অতএব নির্ণেয় সমাধান x, y ইকুয়াল আমাদের কত হয়েছে, y 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নং অঙ্কে বলা আছে 3x + 2y = 0 এবং 17x - 7y = 13। সেক্ষেত্রে আমরা আবার 1 নং সমীকরণ থেকে পাই লিখে 3x - 2y = হচ্ছে 0। এখানে আমি আবার x এর মানটা বের করব, 3x রেখে দিলাম, ওর পাশে 2y নিয়ে গেলাম, বা x = 2y/3। এটা আমাদের 3 নং সমীকরণ। x এর মান 2 নং সমীকরণে বসাই। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে x এর মান 2 নং সমীকরণে বসাই, তাহলে x এর মান হচ্ছে 17x - 7y = হচ্ছে 13। তো এখানে আমরা 17 এর সাথে x এর মান বের হয়েছে 2y/3 মাইনাস 7y = হচ্ছে 13, বা এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে আবার হবে আমাদের 3। তাহলে এখানে ঠিক থাকবে 34y মাইনাস এখানে হবে 3 সাথে 21 ইকুয়াল হবে আমাদের 13। তাহলে আমরা যদি এখান থেকে 34 সাথে 21 বিয়োগ করি তাহলে আমাদের আসবে 13y। আর এখানে হবে, এখানে আছে ভাগ অবস্থায় আছে, এর পাশে গেলে এটা গুণ হবে, তাহলে এই তিনটা গুণ করলাম, তাহলে হলো 13y = হচ্ছে 39, বা y = 39/13। তাহলে এখানে আমাদের কাটাকাটি গেল হলো 3। তাহলে y এর মান আমরা পেলাম 3। অতএব y = 3। তাহলে y এর মানটা আমরা এখন আবার 3 নং সমীকরণে বসাবো। y এর মান 3 নং সমীকরণে
বসাই x ইকুয়াল হচ্ছে 2y বাই হচ্ছে 3 বা তাহলে এখানে হচ্ছে 9। অতএব x ইকুয়াল 3। অতএব নির্ণয় সমাধান। x, y equal 3, 3। এখানে 6 নম্বরে দেওয়া আছে x - y ইকুয়াল হচ্ছে 2a। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ax + by = a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আবার সেই আগের অঙ্কের মতো 1 নং থেকে পাই x - y ইকুয়াল হচ্ছে 2a বা x = 2a + y। এটা আমাদের হলো 3 নং সমীকরণ। এটা আমাদের হলো 3 নং সমীকরণ। তো এখন আমরা 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই দুই নং সমীকরণটা হচ্ছে আমাদের ax + by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি বারবার বলছি যে আমি যেরকম তুলে করছি তোমরা এরকম তুলে করলে তোমাদের ভুলের আশঙ্কাটা কম থাকবে, কিন্তু যদি তুলে না করো ডাইরেক্টলি বসাও তো অনেক ক্ষেত্রেই ভুলটা থেকে যাবে। এখানে এইটা আছে গুণ অবস্থায়, x এর মানটা আমরা বসাই। x এর মানটা হচ্ছে 2a + y প্লাস by টা থেকে গেল ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমরা এখানে যদি a টা গুণ অবস্থায় যেহেতু আছে আমাদের, তো এটাকে আমি গুণ করে দিলাম। 2a এর সাথে যদি a গুণ করি তাহলে হচ্ছে 2a স্কয়ার প্লাস এই প্লাস চিহ্নটা রাখলাম, a আর y গুণ করে হচ্ছে ay প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। সেক্ষেত্রে আমি ay প্লাস by এটাকে এই পাশে রাখলাম, আর a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে আছে প্লাস অবস্থায় আছে, এখানে গেলে মাইনাস চলে আসবে, মাইনাস 2a স্কয়ার বা এখানে যদি আমি yটা কমন নেই তাহলে আমার এখানে হবে a প্লাস b, আর এক্ষেত্রে এখানে হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার। সেক্ষেত্রে আমার হবে y ইকুয়াল হচ্ছে এখানে হবে b প্লাস a হচ্ছে b মাইনাস a, আর এখানে এটা গুণ অবস্থায় আছে, এর পাশে নিলে ভাগ হয়ে যাবে, তো a প্লাস b ভাগ করলাম। এখানে কেন হলো a প্লাস b a মাইনাস b, কারণ এখানে একটা সূত্র আছে। আমরা একটা সূত্র জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই যে সূত্রটা আছে সেই সূত্রটাই আমরা এই যে b স্কয়ার প্লাস a স্কয়ার এখানে প্রয়োগ করলাম, ঠিক আছে। তো এই সূত্রটা প্রয়োগ করার ফলে আমার এখানে b প্লাস a এবং b মাইনাস a আসছে। তো a প্লাস b আর a b প্লাস a এটা কাটলাম, এটা তো একই, যেহেতু আমাদের চিহ্ন পরিবর্তন হয়নি, তাহলে এই পাশে থাকলো আমার b মাইনাস a। অর্থাৎ y এর মান হচ্ছে b মাইনাস a। y এর মানটা আমরা এখন আবার 3 নং সমীকরণে বসাবো। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে x ইকুয়াল হচ্ছে 2a প্লাস y, 2a থাকলো প্লাস y এর মান হচ্ছে b মাইনাস a বা 2a প্লাস b মাইনাস a বা b এখানে হবে মাইনাস
এ। তো এখানে আমরা কি করলাম, এ বি থাকলো আর এখানে এই যে মাইনাস আর এই পাশে আছে প্লাস, তাহলে আমরা এখানে হলো কি বিয়োগ করার পরে হলো এ, কিন্তু আমাদের এখানে 2a এটা হচ্ছে বড়, তাই এটার আগের চিহ্ন হচ্ছে প্লাস, তাই আমাদের এখানে হচ্ছে প্লাস এ রয়েছে। আচ্ছা, তাহলে এক্স এর মান আমরা পেলাম বি প্লাস এ এবং ওয়াই এর মান পেলাম বি মাইনাস এ। অতএব নির্ণেয় সমাধান x, y সমান হচ্ছে বি প্লাস এ